তো আমাদের বাংলাদেশের জার্সিতে আপনারা দেখবেন যে ভাগের ছবি দেওয়া আছে, সেই ক্ষেত্রে পশু একটা, তো ওইখানে নামাজের বিঘ্ন করতে পারে। যেহেতু আমার জার্সিতে এটা আছে, নামাজের বিঘ্ন করবে, সেই জন্য আমি মূলত পাকিস্তানের জার্সিটা পরে আসছি, যে আমার খেলাটা উপভোগ হইলো আর আমার নামাজটা যেন মিস না হলো। আমি মূলত বাংলাদেশের সাপোর্টার, তো জার্সিটা পারছি পাকিস্তানের, ভাববেন না যে আমি তার জন্য পাকিস্তানকে সাপোর্ট করতে আসছি। আমি মূলত আসছি আমার জন্মভূমি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। আমি 2023 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে গিয়ে ইডেন গার্ডেনে এই বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটা উপভোগ করছি, সেইখানে আমি বাংলাদেশকে সাপোর্ট করার জন্যই সুদূর বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া গেছিলাম। তো ওইখানেও ইনশাল্লাহ ওই ম্যাচটা উপভোগ করে আসছি ইডেন গার্ডেনে। তো আজকে মূলত আসছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, যেহেতু আমার জন্মভূমি বাংলাদেশ, এটা আমার প্রায়োরিটি আগে বাংলাদেশকে। আর এমনি হয়তো পাকিস্তানের খেলাটা আমি ভালো লাগে বাংলাদেশ, বাট বাংলাদেশের ছাড়া অন্য কারোর সাথে যদি খেলা হয় সেই ক্ষেত্রে কিছু পাকিস্তানের খেলার কিছু প্লেয়ার আছে, তাদের খেলাটা উপভোগ করি, যেমন বাবর আজম, তারপরে শাহিন শাহ আফ্রিদি, এগুলার খেলাগুলো আমার ভালো লাগে। পাকিস্তানের জার্সিটা এটা আপনাদের মাধ্যমে আমি ক্লিয়ার করতে চাই, পাবলিক যাতে ওইভাবে না নেয়, নেগেটিভ না নেয়। আমি মূলত নামাজ পড়ি, আমার খেলাটাও দেখি, নামাজও পড়ি, সেই ক্ষেত্রে আমার নামাজের যাতে বিঘ্ন না ঘটে। তো আমাদের বাংলাদেশের জার্সিতে আপনারা দেখবেন যে ভাগের ছবি দেওয়া আছে, সেই ক্ষেত্রে পশু একটা, তো ওইখানে নামাজের বিঘ্ন করতে পারে। যেহেতু আমার জার্সিতে এটা আছে, নামাজের বিঘ্ন ঘটবে, সেই জন্য আমি মূলত পাকিস্তানের জার্সিটা পরে আসছি, যে আমার খেলাটা উপভোগ হইলো আর আমার নামাজটা যেন মিস না হলো। লোকটা তো আসলে কীভাবে সরাবো, এটা তো দেওয়া হয়েছে, তারপরে আপনার সিল মারা, তো এটা সম্ভব না। তো আমার কাছে বাংলাদেশের জার্সি অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমার ইয়েও দেখতে পারেন। আচ্ছা, ইনশাল্লাহ বাংলাদেশ আজকে জিতবে, যেমন আমরা ফার্স্ট ম্যাচ পাকিস্তানকে বিট করছিলাম, সেম রেজাল্ট হবে আশা করি ইনশাল্লাহ, একতরফা ম্যাচ হবে। বাংলাদেশ আজকে অল সাইড ভালো করবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং অল সাইড ভালো করবে ইনশাল্লাহ। তানজিম, তামিম, মুস্তাফিজ, তাসকিন এরা ভালো কিছু করবে আশা করি।